আজকের সকালটা শুরু হয়েছে একরাশ আনন্দ আর সামান্য এক্সাইটমেন্টকে সঙ্গে করে নিয়ে। কেন বললাম, কদিন আগেই আমাদের ঠিক হয়েছিল আজকের দিনে একটা পিকনিকে যাব, সেটাও আবার লঞ্চে পিকনিক। ভাবো তো কতখানি আনন্দের বিষয়। মিঠিরা নিয়েও খুব আনন্দ। সকালবেলা উঠতে পারি না তাতে কি, আমি চেষ্টা করলাম ঘুম থেকে ওঠা, আর যদিও উঠে পড়েছিলাম আমাদের উঠতে আর কি, কিন্তু ছোট মানুষদের ঘুম থেকে উঠতে যে বেজায় সমস্যার সৃষ্টি হয়, তাই না? কিন্তু রাত্রিবেলা মিঠি যে গল্প শুনেছে তাতে ওর তাড়াতাড়ি ঘুম ভাঙতে বাধ্য। কেননা গঙ্গায় কুমির দেখবে বলে কথা, আর কুমির তো ওর জন্য সবসময় ওয়েট করবে না। তাই মিঠি বেশ আনন্দ সহকারে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লো। আর দেখতে দেখতে আমরা রেডি হয়ে বেরিয়েও পড়লাম দুগ্গা দুগ্গা করে। রেডি হলে হবে কি, বলে না বাঙালির টাইম বস, বাঙালি তো অলওয়েজ পিছনেই চলে। কিছু কিছু টিমের মেম্বাররা আমরা আগে পৌঁছে গেলেও প্রচুর মেম্বার আছে যারা একেবারেই লেজি, ধীর গতিতে, বলতে পারো কচ্ছপের মতনই টুকটুক করে আসছে। যাই হোক, ধীরে সুস্থে চলো, তবুও সফল হওয়ার নিয়ে কথা, তাই না? আর আনন্দ করার নিয়ে কথা। বলতে পারি আজকের ট্রিপটার জন্য ভীষণভাবেই আমরা এক্সাইটেড আর আনন্দিত। কেননা খুব কম সময়ই পাওয়া যায় যে আমরা একভাবে আনন্দ করতে পারি। এই সূত্রে একে অপরের সঙ্গে যেমন পরিচয় বাড়ে, সেরকম কথার আদান প্রদান হয়। একসাথে ঘুরতে যাওয়ার মজাটাই কিন্তু একেবারেই অন্যরকম। যতই তুমি একা একা ঘুরো না কেন, কিন্তু টিমে ঘুরতে যাওয়ার মজা কিন্তু একেবারেই আলাদা। এদিকে আমার কর্তামশাই অলওয়েজ তাড়াহুড়ো করবে, ভীষণ তাড়াহুড়োর মানুষ। এত তাড়া দেবে যে বিরক্তি হয়ে যায় মাঝে মাঝে। নিজেরা চটপট রেডি হয়ে যাবে, আর যখনই আমার ড্রেস আপের সময় আসে তখন মেয়ে আর বাবা মিলে প্রচণ্ড তাড়া দেয়। মনে হয় এই বুঝি লঞ্চটা ছেড়েই দেবে, আমাদের ছাড়াই ওরা ঘুরতে চলে যাবে। কিন্তু আলটিমেট গিয়ে যখন তুমি দেখবে যে কেউ পৌঁছায়নি, তুমি প্রথমে পৌঁছেছো আর সাজটা পুরোটাই ইনকমপ্লিট, তখন কেমন হবে মনটা বলো তো? আমারও সিচুয়েশন তাই। আজকে এতটাই তাড়াহুড়ো দিয়েছে যে এই মাথা ঘেটে ঘর। এদিকে আমরা প্রাকৃতিক দৃশ্যগুলো আমি আর মেয়ে মিলে ভীষণভাবে এনজয় করলাম, আর কিছু ছবিও ক্লিক করলাম সঙ্গে। এটাই তো সুযোগ। আর সব থেকে বড় কথা, সময় তো সময়ের মতনই চলে যাবে, আর এই ছোট্ট ছোট্ট স্মৃতিগুলো আমরা নিজেদের কাছে ক্যাপচার করতে কে না ভালোবাসি, তাই না? আর সেটাও যদি হয় ফটো প্রেমী, যারা ফটো তুলতে ভালোবাসো, তারা কিন্তু এই কথাটা আমার সঙ্গে একেবারেই একমত হবে যে সময় দিব্যি বেরিয়ে যাবে, কিন্তু এই ফটোগুলোই আমাদের পরবর্তীকালের স্মৃতি। আমার কর্তামশাই একেবারেই ফটো তুলতে ভালোবাসে না, ওই জোর জবরদস্তি করে ফটো তোলার লেগে আর সেরকম ফটো হয়। তবে এইবারের জিনিসটা একেবারেই অন্যরকম দেখলাম। তিনি লঞ্চে উঠে তো একেবারেই খুশ মেজাজ, রোম্যান্টিক মেজাজ। সে নিজেই ভিডিও করছে আর নিজেই ফটো তুলতে ব্যস্ত। আমি তো অবাক যে আরে আজকে কি হলো? অন্য সময় তাকে ফটো তোলার জন্য প্রচণ্ডই কাকুতি মিনতি করতে হয়, কিন্তু আজকে তো কোনোভাবেই বলতেই হচ্ছে না তাকে, অনবরত ফটো ক্লিক করে যাচ্ছে। কিছু কিছু আমার ক্যান্ডিড ছবিও তুলে দিয়েছে, যেটা বেশ ভালো এসেছে। আমি তো আজকে ভাবতেই পারছি না যে এই বছরে বিবাহবার্ষিকীর পরে আমাদের ঘুরতে যাওয়া এই প্ল্যানটা আমার কাছে তো বলতে পারো একেবারেই সাকসেসফুল। আর সেই রকম বলতে হবে আমাদের ক্লাব মেম্বারের ওয়াইফরাও ভীষণভাবে সাপোর্টিভ। কেননা তারাও বোঝে একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে ক্যারি করলে কতটা প্রবলেম ফেস করতে হয়। যদিও তাদের ছেলেমেয়েরা অনেক বড় বড়, তাই তাদের সামলানোর কোনো ব্যাপার নেই, কিন্তু এর মধ্যে দুজন আছে যারা ছোট ছোট বাচ্চা নিয়ে তাদের সঙ্গে জয়েন করেছি। প্রত্যেকে কিন্তু ভীষণভাবেই হেল্প করেছে। আমার মিঠি তো কখনো এর কোলে ঘুমাচ্ছে, কখনো ওর কোলে ঘুমাচ্ছে। আর এদিকে লঞ্চের মতন চলছে, আর খাওয়া দাওয়া হচ্ছে একদিকে, একদিকে গল্প হচ্ছে, একদিকে নাচ গান হচ্ছে, কোনো কিছুরই খামতি নেই। প্রথম আমরা লঞ্চটা স্টপ হয় বাঁশবেড়িয়ায়, তারপর ওখানে গেলাম আমরা হংসেশ্বরী মন্দিরে কিছুক্ষণ ঘুরে ঠুরে তারপরে ব্যাক করে আমাদের লাঞ্চের পালা। লাঞ্চ তো লাজবাব, কোনো কথাই হবে না, একটার পর একটা আইটেম আসছে, মানে দারুণ।
আর এদিকে লঞ্চের মতন চলছে, বাইরের দৃশ্য দেখছি আর আমরা খাওয়া দাওয়া করছি। উফ, সে যেন দারুণ, কোনো কথা হবে না। তাই এবারে ঠিক হয়েছে নেক্সট টাইম আমরা আরও দূরে যাব লঞ্চে করে। কি দারুণ মজা না? তারপর ফেরার টাইমে আমরা চলে গেলাম ইমামবাড়া। আমার যদিও ওটা সেকেন্ড টাইম। আর ইমামবাড়াতে গিয়ে কিছু কিছু পুরনো স্মৃতিগুলো বেশ মনে পড়ছিল, কেননা আগের বারে ইমামবাড়াতে গিয়ে মিঠির একটা ছোট্ট অ্যাক্সিডেন্টই হয়েছে বলতে পারো, সেই রক্তারক্তি কাণ্ড। আর আমার সঙ্গে পেয়েছি একটা ছোট্ট সদস্য, সে আমার বলতে পারো ফটোগ্রাফার আর আমি ওর ফটোগ্রাফার। দুজনে কিন্তু ভীষণ মজা করেছি। বলে না বয়সের তারতম্য হোক না, বন্ধুত্ব কিন্তু আলাদা জায়গায়। বন্ধু কি বয়স মানে? হয়তো না। তাই আমি ওর হয়ে গেলাম বন্ধু। আমি বললাম চল তোর কত ফটো তুলতে হবে বলতো, আমি তোকে ফটো তুলতে হবে। কেননা আমি নিজেই ফটো তুলতে যেরকম ভালোবাসি, সেরকম কেউ আমাকে ফটো তুলে দিক সেটাও খুব ভালো লাগে। কারণ আমার কর্তমশাই তো টিমের সঙ্গেই খুব বিজি, তাই ফটো তুলে দেওয়ার বিশেষ সময় পাইনি। আর এদিকে খাওয়া দাওয়ার দিকটাও দেখছে, সবাই মিলেমিশে যেটা হয় আর কি। তাই ওকেই আমার সঙ্গী বানিয়েছি। আর একটা মিল জানো কি, মিঠি আর ওর নাম কিন্তু একই রকম। মিঠির ভালো নাম যেমন এলিশা, ওর ভালো নাম আলিশা। কি মিল তাই না? তাই দুজনে ভালো বন্ধুত্ব হয়ে গেছে। দেখলাম বন্ডিংটাও খুব ভালো। তাই দুজনে আমরা পুরো ইমামবাড়া চত্বরটা পুরো চষে খেয়েছি। যত রকম ছবি ক্লিক করতে হয় আর কি, ওইটুকুটাই না কতই করব, মন ভরে গেছে। আরও একটা কথা দেখবে, তুমি যদি মানুষের সাথে মিশতে জানো আর কথা বলতে জানো, তাহলে কিন্তু রাস্তাঘাটে কেন কোথাও তোমার বন্ধুর কিন্তু বিশেষ অভাব হবে না। তাই সব থেকে আগে মানুষের সঙ্গে মেশার চেষ্টা করতে হবে। সঙ্গে না মিশলে তুমি ভালো মন্দটা কী করেই বা বুঝবে? সব থেকে মন খারাপ হচ্ছে ফিরে আসার সময়। সবাইকে বাই করে যখন আমরা নিজের গন্তব্যস্থলে এখন এগিয়ে চলছি, তখন মনটা বেশ খারাপ। এদিকে মিঠিও তার বন্ধুকে পেয়েছিল। মিঠি আর হ্যাপি দুজনে ভীষণ খেলেছে। এক কথায় বলতে পারো হ্যাপি এন্ডিং। সবাই খুব খুশি। এই খুশিটা, সামান্য এই খুশির জন্যই আমরা কতদিন ধরে অপেক্ষা করেছি, কত প্ল্যানিং করেছে আমাদের হাজব্যান্ডরা, যে পরিবারের সদস্যদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য অনেক কিছুই তারা স্যাক্রিফাইস করে। কিন্তু তো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।